কলকাতায় ফিল্মফেয়ারের পর এবার ফাতেমা সিনেমার জন্য ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে নেই বাংলাদেশের কোনো স্টল। তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, কানে বাংলাদেশের টার্গেট 2025 সাল। এছাড়াও থাকবে বিনোদনের আরও খবর। সাথে আছি অহনা তাসনিম খান। ফাতেমা সিনেমার জন্য ইরানের 42তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। অভিনয় জীবনের শুরুর দিকে ফাতেমা নামের ছবিতে অভিনয় করেছিলেন তিনি। 6 বছর আগে সেই সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য জিতলেন ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড। এবার ছবিটি আসছে বড় পর্দায়। ধ্রুব হাসান পরিচালিত ফাতেমা সিনেমাটি 24 মে শুক্রবার দেশে মুক্তি পাচ্ছে। এই উপলক্ষে একসাথে হয়েছিলেন টিম ফাতেমার সব অভিনয়শিল্পী আর কলা কুশলীরা। আড্ডায় আলাপে কেটেছে অসাধারণ সন্ধ্যা। আমাদের ভরসা ছিল, ভালোবাসা ছিল, ছিল দারুণ হাওয়ায় ওড়া একটা সময়। এই মুহূর্তে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন ফাতেমা সিনেমার নির্মাতা ধ্রুব হাসান ও অভিনেত্রী তাসনিয়া ফারিন। শুরুতেই আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। আনন্দযোগে যুক্ত হবার জন্য ধন্যবাদ। ধ্রুব হাসান, আপনার পরিচালিত ফাতেমা ছবিটি যেটি মুক্তি পেতে যাচ্ছে, যতটুকু জানা যায় 8 বছর আগে নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং তখন ছিল সিনেমাটির নাম দাহকাল। এখন সেটিই ফাতেমা। দাহকাল সিনেমাটা কিভাবে ফাতেমা হলো? এটা অনেক লম্বা স্টোরি। এটা শর্টকাটে বলা যায়, শুরু করেছিলাম মুক্তিযুদ্ধের উপর একটা কি বলা যেতে পারে, অ্যাকশন ধর্মী ফিল্ম বানানোর জন্য। যা হয়, প্রথম সিনেমার পরিচালকের ভাগ্যে ফাইন্যান্সিয়াল কারণে মাঝখানে আটকে যায়। তারপর চিন্তা করলাম, যতটুক শুট করে ফেলেছি তার উপর বেস করে নতুন করে গল্পটা লিখি। তো 2 বছর টাইম লেগেছে আসলে আমাদের নতুন করে পুরো গল্পটা লিখতে। তারপর ফারিনকে 4 বছর পরে কি 5 বছর পরে বললাম, ফারিন, লেটস ফিনিশ দ্য প্রজেক্ট। তো একটু অবাক হলো। তারপর ইনশাল্লাহ আমরা সাকসেসফুলি শেষ করেছি, এবং এমন ভাবে শেষ করেছি যে হোপফুলি আপনাদের সবার ভালো লাগবে। মানে যেন তেন ভাবে শেষ করার জন্য শেষ করিনি, এটুকু বলতে পারবো। এই হলো শর্ট স্টোরি। বাহ। ফারিন, ফাতেমা সিনেমাতে কাজ করতে আপনি কিভাবে আগ্রহী হলেন এবং আপনার অভিনীত চরিত্রটি দর্শককে কি বলতে চায়? আসলে আগ্রহ তো, আমি যে সময় কাজ করেছি 2016 সালে, তখন আমার জন্য এটা ছিল সবচেয়ে বড় সুযোগ। বিকজ তখন পর্যন্ত আমি কোনো কিছুতে কাজ করিনি, শুধুমাত্র বিজ্ঞাপনে কাজ করেছিলাম। এই ক্যারেক্টারের জন্য অডিশন দেয়া, এবং তখন দাহকাল ছিল ছবিটার নাম। তো সেভাবেই আসলে খুব এক্সাইটেড ছিলাম। আমি আমার প্রথম একটা লম্বা একটা ফিকশন জার্নি বা সিনেমা বলি, তো ওভাবেই যুক্ত হওয়া। তারপরে একটা মনক্ষুণ্ণ হয়ে যাওয়া, যে আশাভঙ্গ হওয়ার ব্যাপারটা, যে এই ছবি তো আর কখনোই আলোর মুখ দেখবে না। সো আমি একটু ভালোই মর্মাহত ছিলাম ওই সময়। তারপর এমনই মর্মাহত ছিলাম যে আমি ভেবেছিলাম কখনো সিনেমাই আর করব না। তারপর তো আমি নাটকে অনেক বিজি হয়ে গেলাম, মাঝখান থেকে আমার অনেকগুলো বছর চলে গেল। তারপর যখন ধ্রুব ভাই আবার হঠাৎ করে বললেন, আমার কাছে মনে হলো যে লাইফ ইজ আ ফুল সার্কেল। অবভিয়াসলি আমি একটা কিছু শুরু করেছিলাম 2016 সালে, এখন যখন একটা সুযোগ আসছে যে ফাইন, আমরা এটাকে আরো নতুন ভাবে করে এটার একটা সুন্দর এন্ডিং হতে পারে। তো তারপর আমার কাছে মনে হয়, ভাইয়া যখন প্রস্তাব করলো, ওকে ফাইন, আমরা এটাকে অন্যভাবে অন্য অ্যাপ্রোচে একটা ফিল্ম শুট করার চেষ্টা করছি, তখন আমি বললাম ঠিক আছে, তাহলে ভাইয়া চলেন এটাই করি। So আমি বেসিক্যালি 2টো ফিল্ম শুট করেছি, সেটা আলটিমেটলি ফাতিমা আর কি হয়েছে। চমৎকার। ফারিন, শোনা যাচ্ছে 7-8 বছর আগে আপনি এই সিনেমাতে অভিনয় করেছিলেন, ফাতেমাতে, এবং এত বছরে এসে আপনার জীবনেও অনেক পরিবর্তন হয়েছে। এই সময়টাতে সিনেমাটারও কাজের প্রয়োজনে কিছু পরিবর্তন এসেছে। পুরোপুরিভাবে অভিজ্ঞতাটা কিরকম? অভিজ্ঞতাটা আসলে একটু মিশ্র, অ্যাজ আই সেড, যে আমি নিজেও বুঝতে পারছিলাম না যে সিনেমাটা এট দি এন্ড অফ দ্য ডে আবার কোন ভাবে শেষ হবে কিনা। বিকজ আমাদের এই সেকেন্ড টাইম শুরু করার পরও অনেক জটিলতা ছিল। প্রথমেই প্যান্ডেমিক আবার শুরু হয়ে গেল।
তারপর এটার আবার নতুন করে স্ক্রিপ্টিং থেকে শুরু করে সবকিছু, কিভাবে কোন অ্যাপ্রোচে শুটটা করা হবে, এটা আমার লুক মিলবে কিনা 2016 সালের সাথে। বাট এখন পর্যন্ত টিজার মুক্তির পর আমি কাউকে দেখিনি কেউ ধরতে পেরেছে যে এটা 2016 সালের ফারিন কোনটা আর 2023 সালের ফারিন কোনটা শুট করেছে। সো এটা আমার মনে হয় সবচেয়ে বেশি পজিটিভ দিক এখন পর্যন্ত। চমৎকার। ধ্রুবর কাছে আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো এমনিতেই আমাদের দেশে সিনেমাটা বানানো একটা যুদ্ধ, আবার সিনেমার মুক্তি ডিস্ট্রিবিউশন সেটা আরেকটা যুদ্ধ। কি কি চ্যালেঞ্জ ফেস করছেন দর্শকদের কাছে পৌঁছতে? এখন ধরুন প্রথম সিনেমার চ্যালেঞ্জ, তো বেশি কথা বলাটা ঠিক না। শুধু দর্শককে একটুকুই রিকোয়েস্ট করব যে আপনারা হলে গিয়ে ছবিটা দেখুন। যদি সত্যিকার অর্থে বাংলাদেশের ছবি আপনি দেখতে চান অরিজিনালিটি নিয়ে, এই ছবিতে সেটা পাবেন ইনশাআল্লাহ। একটুকুই শুধু বলার আছে যে আপনি হতাশ হবেন না। আপনারা যারা ভালো ছবি দেখতে চান তাদের প্রতি আমার আহ্বান, আসুন দেখুন, হোপফুলি ইউল গেট ইউর ডিজায়ার স্টোরি। আর প্রথম ছবি নিয়ে অনেক কথা বলার নাই, শুধু একটুকি বলেই আসলে আমরা শিখছি, হোপফুলি আরো বেটার কাজ করতে পারবো ইন ফিউচার। এই আমার আর তেমন কিছু বলার নেই। থ্যাংক ইউ। আমরাও ভীষণ আশাবাদী। ফারিনের কাছে আরেকটা প্রশ্ন, সেটা হলো আপনি কলকাতার সিনেমায় কাজ করেছেন, ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, আবার দেশে ওয়েব সিরিজে কাজ করছেন, আবার এইবার ফাতেমা সিনেমার জন্য ইরানের ফিল্ম ফেস্টিভ্যালেও আপনি পুরস্কৃত হয়েছেন। একসাথে অনেকগুলো প্রাপ্তি। ইরানের অভিজ্ঞতাটা আলাদাভাবে জানতে চাই এবং প্রাপ্তির বিষয়টাও শুনি। হ্যাঁ, ইরানের নিউজটা আসলে হুট করেই আমাকে ধ্রুব ভাইয়া বলে, এবং হুট করেই যাওয়া, এবং এর আগে আমি কখনো কোনো ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করিনি, তো এটা আমার জন্য প্রথমবার ছিল। এবং ফেস্টিভ্যালের আসলে পুরো পরিবেশটাই খুবই আলাদা থাকে। এখানে এত এত বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিল্ম মেকাররা আসেন, এবং তারা যখন ছবিটা দেখেন, প্রশংসা করেন, এবং তাদের পার্সপেক্টিভটা আমরা জানতে পারি। বিকজ আমাদের তো আমাদের দেশের গল্প, আমাদের রুটসের গল্প আমরা একভাবে জানি বা আমাদের একটা ধারণা আছে, কিন্তু তারা যখন দেখে তাদের পার্সপেক্টিভটা আমাদের সাথে শেয়ার করে, ওইটা আমার বলবো যে অ্যাজ অ্যান অ্যাক্টর ইটস ভেরি আই ওপেনিং। অ্যাজ আ ক্রিয়েটিভ পার্সন এটা আপনাকে অনেক ইনফ্লুয়েন্স করে, এবং সেখানে যে একটা খুব ভালো নেটওয়ার্কিং এর সুযোগ হয়েছে, বিভিন্ন দেশের ফিল্ম মেকারদের সাথে পরিচয় হয়েছে। তো এটা আমি বলবো যে একটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্সেস আর কি। এখানে একটু শেয়ার করবো অবশ্যই ঘটনা। অবশ্যই। আচ্ছা, এখানে আমাদের একটা অসাধারণ কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। তার মধ্যে ওয়ান অফ দেম, পারিনি মনে আছে কিনা জানে, মেক্সিকান আমেরিকান ডিরেক্টর, হ্যাঁ হ্যাঁ, ওই যে হোর্হে। তো হোর্হে। তো সে ছবিটা দেখার পরে সে আসলে তখন ছবিটা দেখতে পারেনি, আমার কাছ থেকে লিঙ্ক নিয়ে আবার পরে দেখার পরে সে আমার 2 আওয়ার্স আমার সঙ্গে কনভারসেশন করে যে হি নেভার এক্সপেক্টেড দিস কাইন্ড অফ স্টোরি লাইন এন্ড ট্রিটমেন্ট ফ্রম দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। সো আসলে যে ইট ওয়াজ রিয়েলি, মানে কি বলা যায়, ইটস এ গুড এক্সপেরিয়েন্স। আর একটা সুখবর দিতে চাই, একে তো 24 মে আমাদের এখানে রিলিজ হচ্ছে, হ্যাঁ আর 24 মে, আমরা ডেটটা কিন্তু বলিনি। 24 মে এখানে রিলিজ হচ্ছে। আর আপনার জুনের 9 তারিখ রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল লন্ডনে রিচমিক্স সেন্টারে রিলিজ হচ্ছে অ্যাজ এ ক্লোজিং ফিল্ম। তো এটাও একটা অনার, অ্যাজ এ ক্লোজিং ফিল্ম ফাতিমা রিচমিক্স সেন্টার লন্ডনে দেখাবে। সো সেটাও আমি দর্শককে বলতে চাই 71 এর মাধ্যমে। ধ্রুব, আরেকটা ছোট প্রশ্ন আপনাকে করি, সেটা হলো বাংলাদেশে এই সময় অনেক ঘরানার চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, দেশে অনেক ধরনের চলচ্চিত্র দেখে মানুষের রুচিও এক এক রকম হচ্ছে। তো আমি একটু জানতে চাই যে আপনার সিনেমাটার ভেতর কি এমন বিশেষত্ব আছে যেটার কারণে মানুষ আসলে এই সিনেমাটার প্রতি আলাদা করে আগ্রহী হবে? না দেখুন, এমনিতে তো আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক শক্ত কোমরের ইন্ডাস্ট্রি না। সো অনেক কিছু বলার সময় এখন আসেনি। ইন্ডাস্ট্রিটাকে দাঁড়াক, যে যার মতো করে বানাচ্ছে। দেখেন আমাদের ফাইন্যান্সের সিস্টেম ঠিক নাই, আমরা একটা ফিল্ম বানাতে গিয়ে এর কাছ থেকে লোন করে, ওর কাছ থেকে নিজের সম্পদ বিক্রি করে ছবি বানাই। তো এইটা তো আসলে কোনো প্রফেশনাল অ্যাপ্রোচ হতে পারে না, যার ফলে আমাদের অনেক দূর যাওয়ার আছে। আমাদের আশেপাশে বন্ধু বান্ধবরা বেশ ভালো ফিল্ম বানাচ্ছে। জনরা নিয়ে যদি কথা বলেন, ফিল্মটাকে দেখতে হয় জনরা বেজ। তো ওটা যেভাবে ফিল্ম মেকারদের গড়ে ওঠার ব্যাপার আছে, দর্শকও গড়ে ওঠার ব্যাপার আছে। তো আমার ধারণা, আমি আশাবাদী আমাদের দর্শক গড়ে উঠছেন। তো ভালো ছবি খারাপ ছবি এইভাবে আমি ব্যাখ্যা করতে চাই না। এই আমাদের ছবিটাও এক ধরনের ছবি, দেয়ার ইজ লটস অফ টাইপস অফ ছবি। এটা একটা সিম্পল ড্রামা, যে ড্রামার মধ্যে একটা এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ আছে, নতুন একটা দেখার ভঙ্গি আছে, এবং অরিজিনালিটি আছে এই সেন্সে যে আমরা নিজেদের মতো করে ট্রিট করার চেষ্টা করেছি গল্পটাকে।
এই হলো আমাদের নতুনত্ব। জানি না আমরা কতখানি সাকসেসফুল, এটা দর্শকের যদি ভালো লাগে তখন সাকসেসফুল। শুধু বলবো যে আপনারা দেখুন, দেখে গালিও দিন, কোনো সমস্যা নাই, দেখতে আসুন অ্যাটলিস্ট। চমৎকার। তাসনিয়া ফারিনের কাছে এই বিষয়ে একটু জানতে চাই, ভাইয়া অরিজিনালিটির কথা বললেন এবং মুভিতে যেহেতু একটু আলাদা রকম করেই আমরা একটা সিনেমা দেখবো আশা করছি, আপনার অভিজ্ঞতার জায়গাটা কেমন? আমার অভিজ্ঞতা তো যেটা বললাম যে এটা তো 8 বছরের অভিজ্ঞতা, এত শর্ট টাইমে বলাটা ইটস ভেরি টাফ। বাট হ্যাঁ, আমি যেটা বললাম যে আমার দুটো ফিল্মের অভিজ্ঞতা হয়েছে। একটা ফিল্ম যেটা দাহকার শুট করেছিলাম, এটা আমার জীবনের প্রথম ফিল্ম, প্রথম যে কোনো কাজ বিজ্ঞাপন ছাড়া। এবং তারপর 2023 সালে এসে আফটার সো মেনি এক্সপিরিয়েন্স, তখন আসলে সিনেমা ওয়ার্ল্ডটাকে একটু ডিফারেন্টলি এটাকে আবিষ্কার করা এবং কিভাবে 2016 সালের ফাইনের সাথে 2023 সালের ফাইনের একটা কানেকশন ক্রিয়েট করা যায়, এটাই ছিল আসলে আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। বিকজ আমি জানি 2016 সালে আমি অ্যাক্টিং এ সেরকম ভাবে এক্সপার্টও ছিলাম না, কিন্তু চেষ্টা করেছি যে যতটুকু আমার পক্ষে সম্ভব 23 সালের ফারিন যাতে সেটাকে মেকআপ করে দিতে পারে। এবং অভিজ্ঞতা অবশ্যই আমার, বলবো যে এখানে প্রত্যেকটা মেয়ের লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনারা এই ছবিতে দেখতে পারবেন। এবং ঢাকা শহরে একটা মেয়ের সার্ভাইভালের গল্প আছে। ইনফ্যাক্ট ইটস আ স্টোরি অ্যাবাউট টাইমলেস সার্ভাইভালের গল্প। যুগে যুগে মেয়ে বলি বা মানুষ বলি, আমরা যে সার্ভাইভ করে যাচ্ছি সেই গল্পটাই আসলে উঠে এসছে। তো এটাই আসলে আমার অভিজ্ঞতা। ধন্যবাদ। এবং দর্শক এখন সবসময় আপনার কিছু কাজের জন্য আশাবাদী হয়ে থাকেন এবং আমরা জানতে চাই যে সামনের দিনগুলোতে আপনার এখন কোনো চলমান প্রজেক্ট আছে যেটা সম্পর্কে আমরা জানতে পারি, বা সামনে কি কি কাজ আসছে? সামনে আসলে সবগুলোই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যখন বলবে আমার মনে হয় তখন বলাটাই ভালো হয়। আমার বেশ কিছু এক্সাইটিং প্রজেক্টের কথা চলছে। আমি আশাবাদী যে ভালো কিছু কাজ হয়তো সামনে দেখতে পারবে দর্শক। অনেক অনেক ধন্যবাদ। আর ডিরেক্টর হিসেবে ধ্রুব হাসান ভাই আছেন এবং তার কাছে একটু জানতে চাই যে সামনের দিনে আপনার পরিকল্পনা কি আছে, দর্শক আপনার কাছ থেকে কি কি আশা করতে পারে? ফারিনের মতো একই ভাবে বলতে পারি যে একটা নতুন ঘটনা ঘটবে কাল পরশুতে, সেটা আমি এখনই না বলি। যেহেতু আমি এই ফিল্মের শুধু ডিরেক্টর, এই ফিল্মের প্রডিউসার আমি, সো আমার প্রডিউসার কেরিয়ারে আরো কিছু জিনিস যুক্ত করতে চাই। আমি শুধু বানাতে চাই না, আমি চাই যে যারা ভালো মেকার তাদের সঙ্গে শোল্ডার দিতে। তো কার সঙ্গে কি হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন, ওটা এখন এখানে না বলি। চমৎকার। আমরা ফাতেমা সিনেমা নিয়ে যেহেতু আজকের আড্ডা দিলাম এবং আজকে কথা বললাম, ফাতেমা সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ দুজনকে।